আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C55 এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এবং ফোনটির প্রাইস রাখা হয়েছে ৳১৯,০০০। তো ৳১৯,০০০ বাজেট রেঞ্জের মধ্যে ফোনটি আমাদের কি দিচ্ছে এবং ফোনটি কাদের জন্য বেটার হবে সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা ইন ডিটেইলস কথা বলবো। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং পাওয়ারফুল চিপসেট। তো ওভারঅল সবকিছু মিলে ফোনটি বেশ ভালো হতে যাচ্ছে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে যারা কিনা এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইন এবং এর লুক নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটির ডিজাইনটা রাখা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন। এখানে আপনারা বক্স শেপের মধ্যে ফোনটি পেয়ে যাবেন। আর যেহেতু ফোনটি একটি বক্স শেপের মধ্যে হবে সেহেতু আপনারা হাতে নিয়ে ফোনটি খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির থিকনেস রাখা হয়েছে 7.5 মিলিমিটার, যার কারণে ফোনটি হাতে নিয়ে খুবই চিকন একটা ফিল আপনারা পাবেন। আর ফোনটির ওয়েট রাখা হয়েছে ১৮৯ গ্রাম, যার কারণে ফোনটি আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে ফোনটির সামনের দিকে একটু ওয়েটটা বেশি রাখা হয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটির ডিজাইন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এর ব্যাক সাইডে যে ২ টা ক্যামেরা ইউজ করা হয়েছে, ক্যামেরা ২ টা বেশ বড় সাইজে রাখা হয়েছে, যার কারণে দেখতে ফোনটা একটা প্রিমিয়াম ফিল আমাদেরকে দিচ্ছে। তো ওভারঅল যদি ডিজাইন নিয়ে বলতে হয় তাহলে ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। এখানে খুব ভালো একটা ডিজাইন করা হয়েছে। আর এই স্মার্টফোনে যদি আমরা ডিসপ্লে দিকে লক্ষ্য করি, এখানে আপনারা পেয়ে যাবেন 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই স্মার্টফোনটিতে আপনারা 90 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। যেখান থেকে ফোনটি যখন ব্যবহার করবেন মোটামুটি ভালো একটা ফিল পাবেন, তেমন একটা ল্যাগের ফিল পাবেন না। আর এই স্মার্টফোনটিতে পিক ব্রাইটনেসের ক্ষেত্রে এখানে আপনারা ৬৮০ নিটসের পিক ব্রাইটনেস পাবেন, যে ব্রাইটনেসে আপনারা ডিরেক্ট সানলাইটে বাদে বাকি যেই সময়গুলো আছে সেই সময়তে ইউজ করে খুব ভালো ফিল পাবেন। যেমন ইনডোরের মধ্যে বা যেখানে খুব বেশি লাইট নেই এমন জায়গাতে আপনারা ফোনটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর ফোনটির ডিসপ্লে রেজোলিউশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেল এবং এখানে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। আর পিপিআই ডেনসিটি ৩৯২ পিপিআই ডেনসিটি এখানে ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল আইপিএস এলসিডি ডিসপ্লে হলেও এখানে আপনারা বেশ ভালো একটা ফিল পাবেন এই স্মার্টফোনটি ইউজ করে। আর যেহেতু বড়সড় একটা ডিসপ্লে, যারা কিনা খুব বেশি কনটেন্ট ওয়াচ করে থাকেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো একটা ফিল পাবেন ফোনটি ব্যবহার করে। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা বেশ ভালো ব্যবহার করেছে এই স্মার্টফোনটির জন্য। দেন এই স্মার্টফোনটি পারফরম্যান্স সেকশনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে এবং এখানে Realme UI 4.0 টা ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লেটেস্ট ইউআই, যার কারণে আপনার ফোনটি ব্যবহার করে ভালো একটা ফিল পাবেন। নতুন সব ফিচারগুলো আপনারা এই স্মার্টফোনটি দিয়ে ব্যবহার করতে পারবেন। চিপসেটের ক্ষেত্রে এখানে MediaTek Helio G88 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যেটি 12 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা। আর এই চিপসেটটা কিন্তু মোটামুটি বেশ ভালো পারফরম্যান্স আমাদেরকে দিয়ে থাকে। এর আগে যে স্মার্টফোনগুলো আমরা দেখেছি সেখানে দেখেছি MediaTek Helio G88 এই চিপসেটটি ব্যবহার করতে এবং এর পারফরম্যান্সটা বেশ ভালোই পাওয়া যায়। তাছাড়া এই চিপসেট ব্যবহার করার কারণে কিন্তু আপনারা যেকোনো গেম বেশ ভালো খেলতে পারবেন। যেমন এখানে আপনারা ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটি এই গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। কারণ এটা খুবই অপটিমাইজ গেম, যার কারণে এই চিপসেট খুব ভালো পারফরম্যান্স করতে পারে। তবে যদি আপনারা হাই সেটিংসে রেখে খেলা করেন সেক্ষেত্রে একটু ফ্রেম ড্রপের দেখা পাবেন। তাছাড়া মিডিয়াম সেটিংসে রেখে খেললে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন, যেখানে আপনারা 40 এফপিএস পর্যন্ত খুব ভালোভাবে প্লে করতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আর এখানে সিপিইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অক্টো-কোরের একটি সিপিইউ, যেখানে 2.0 গিগাহার্টজের ক্লক স্পিড আপনারা পেয়ে যাবেন। আর সিপিইউ এর ক্ষেত্রে Mali G52 MC2 এই সিপিইউটা পাবেন, যার কারণে এই জিপিইউতে আপনারা বেশ ভালো গ্রাফিক্সের সঙ্গে ফোনটি ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা ২ টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে ৬জিবি ১২৮জিবি এবং ৮জিবি ২৫৬জিবি। তো ৬জিবি ভেরিয়েন্টের প্রাইস ৳১৯,০০০ থাকবে। আর যদি আপনারা ৮জিবি ভেরিয়েন্টের স্মার্টফোনটা নেন সেক্ষেত্রে ৳২২,০০০ মতো প্রাইস হবে। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বেশি র্যাম নেওয়ার জন্য। সেক্ষেত্রে ফোনের পারফরম্যান্সটা অনেকটাই বেটার হয়ে থাকে। তো ওভারঅল পারফরম্যান্স সেকশনে তেমন কোনো কমপ্লেন পাবেন না। রেগুলার কাজ এবং গেম সবকিছু মিলে বেশ ভালো একটা পারফরম্যান্স আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবে। এই স্মার্টফোনটিতে ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটি খুব বেশি আপনাদের কাজে দিবে না। আর 64 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে খুব সুন্দর ফটোগুলো শ্যুট করতে পারবেন। বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে খুবই ভালো ফটোগুলো শ্যুট করা যায়। তবে এখানে স্যাচুরেশনটা অনেকটাই বেশি থাকে। তবে দেখতে বেশ ভালো রেডি ছবি মনে হয়, যেখানে আপনারা ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। আর এর ডায়নামিক রেঞ্জগুলো বেশ ভালো পাওয়া গিয়েছে। তাছাড়া পোর্ট্রেট মোডে যেহেতু 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা রয়েছে, মোটামুটি ভালো পারফরম্যান্স দিতে পেরেছে। তবে মাঝে মধ্যে দেখা যায় যে চুলের জায়গাগুলোতে একটু মিস করে।
তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনারা 1080p 30 fps অথবা 60 fps এ ভিডিও রেকর্ডিং করার সুবিধাগুলো পেয়ে যাবেন। তো ওভারঅল বলা যায় যে ক্যামেরা সেকশনে মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা ক্যামেরা সেটআপ আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তবে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এর স্টেবিলাইজেশনটা অনেকটাই কম। এটা আরেকটু বেটার হলে ভালো হতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে মোটামুটি ভালো সেলফিগুলো আপনারা শুট করতে পারবেন। ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতো সেলফিগুলো শুট করা যায় এই স্মার্টফোনটির মাধ্যমে। আর সেলফি ক্যামেরাতে 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করা সম্ভব। যদি আমরা সাউন্ডের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল মনো স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, তবে ফুল সাউন্ড দিলে একটু ডিস্টরশনের দেখা পাওয়া যায়। এছাড়া 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও থাকছে এই স্মার্টফোনটির সঙ্গে। আর যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, এখানে ওয়াইফাই, ব্লুটুথ সবগুলোই আপনারা পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়া আপনারা অ্যাক্সিলোমোটর, জাইরা, প্রক্সিমিটলি, কম্পাস এই সেন্সরগুলো আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটির সঙ্গে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করতেছে। আর ফোনটি যদি ব্যাটারি সেকশন থেকে লক্ষ্য করা যায়, এখানে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এর সঙ্গে থাকবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। তো যেখান থেকে আপনারা মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে ফোনটিকে 50% চার্জ করে নিতে পারবেন। আর ফুল চার্জ করার জন্য মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। তো সেক্ষেত্রে বলা যায় এখানে ফোনটি দিয়ে খুব ভালো পারফরম্যান্সে আপনারা ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। যদি মোটামুটি ইউজ করে থাকেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হালকা পাতলা গেম এবং মোটামুটি ভারী কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনারা 1 দিনেরও খুব ভালোভাবে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জ যদি ফুরিয়ে যাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আপনারা 33 ওয়াটের চার্জার দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল বলা যায় সবকিছু মিলে ফোনটিতে বেশ ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে বাজেট রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো Realme C55 এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।